জন্মদিন বলে কথা, হ্যাঁ আমারই জন্মদিন ছিল। আর হ্যাঁ এটা কিন্তু অভ্র ভাই সকাল সকাল নিয়ে এসেছে এরকম অনেক অনেক চিপস। জানি না এত চিপস আমি খাবো কিন্তু কী করে। যাই হোক তারপরেই কিন্তু মা আমাকে তুলে দিল এরকম সুন্দর দেখে দুটো জামা, যার প্যাকেটটা দেখে জাস্ট অসাধারণ লেগেছে। জামার কালার দুটো কিন্তু বেশ সুন্দর ছিল। তারপর দেখি দিদিমা এখানে কড়াইশুঁটি ছাড়াচ্ছে, আর ওদিকে কিন্তু পায়েসের দুধ কিন্তু যথারীতি ফুটে চলেছে। আমি একটু বা হাত দিয়ে দিলাম, না না ডান হাতি দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম একটু দুধটা। তারপরে আবার অন্য গ্যাসের ওভেনের দিকে তাকিয়ে দেখি মা সেখানে কিন্তু খিচুড়ির আয়োজন করেছে। হ্যাঁ, দিনটা ছিল কিন্তু মাঘী পূর্ণিমার দিন। আর মাঘী পূর্ণিমার দিনই কিন্তু আমার জন্মদিনটা পড়ে গেছিলো, তাই কিন্তু যথারীতি নিরামিষ খাবার দাবার কিন্তু বাড়িতে প্রস্তুত হতে শুরু করেছে। এক পাশে দেখছি আলুর তরকারি হচ্ছে, এক পাশে খিচুড়ি, আর এদিকে কিন্তু ফ্রায়েড রাইসের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে বেশ জমিয়ে। আর এদিকে দেখতে দেখতে খিচুড়ি কিন্তু আমার পাতে চলে এসেছে, আর তার মধ্যে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছিলাম এরকম গরম গরম দেখে খিচুড়ির উপরে সুন্দর দেখে ঘি। হ্যাঁ, ঘি দিয়ে এই ঘি দিয়ে আর তোমার এরকম খিচুড়ি দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যদি যদি সাথে থাকে এরকম সুন্দর সুন্দর গরম গরম বেগুন ভাজা, ব্যাস এরকম এবার শুধুমাত্র চামচ দিয়ে নাড়ো আর মুখের মধ্যে ভরো, ব্যাস জন্মদিনটা আজকে বেশ অন্যরকমই হয়ে গেছিলো। মাঘী পূর্ণিমার দিনটা ছিল, আর এরকম সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খিচুড়ি দিয়ে কিন্তু সূচনায়ও না, তারপরেই কিন্তু এরকম পায়েস চলে এসেছিলো, তোমার চুষি পায়েস। যাই হোক সেটা খাওয়ার পরেই আমি কিন্তু দুপুরে খাবার দাবার খেতে বসে গেছি। ফ্রায়েড রাইস আর আলুর তরকারি দিয়ে কিন্তু জন্মদিনের খাবার পর্বটা কিন্তু শেষ করে ফেলেছি। যাই হোক বন্ধুরা, তোমাদের আমার এই জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে কিন্তু পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। তাহলে ততক্ষণ পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো সকলে, টাটা।